চারদিকে সবুজে ঘেরা, মাঝখানে এক বিশাল বাঁশঝাড়। সেখান থেকেই উঁকি দিচ্ছে বক, দোয়েল, শালিক, ঘুঘুসহ আরও অনেক পরিচিত পাখি। এ যেন এক জীবন্ত অভয়ারণ্য। শত বছরেরও বেশি সময় ধরে পাখিরা এই জায়গাটিকে নিরাপদ আশ্রয় ভেবে বেছে নিয়েছে। আর সেই পাখিরাই বদলে দিয়েছে গ্রামের নাম। আগে ছিল পশ্চিম ডাঙাপাড়া, এখন সবাই চেনে পাখির গ্রাম নামে। নীলফামারী জেলা শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ডোমার উপজেলায় সীমান্তবর্তী এলাকা চিলাহাটি। শহর থেকে প্রায় ৩ কিলোমিটার আঁকাবাঁকা পথ পেরিয়ে যেতে হয় এ গ্রামে। এই শান্ত গ্রামের এক প্রান্তে ২০ শতক জায়গা জুড়ে রয়েছে বিশাল বাঁশঝাড়। আর এখানেই গড়ে উঠেছে পাখিদের বসবাস। এই বাঁশঝাড়ের মালিক রফিকুল, মজিদুল, আমিনুল ইসলাম ৩ ভাই বাস করেন বাঁশঝাড়ের নিচেই। তাদের কথায় জানা গেল, দাদার সময় থেকেই এখানে পাখিরা আসে। তবে দিন দিন কমতে শুরু করেছে পাখি। সরকারি সহায়তা পেলে এটি আরও বড় পরিসরে করতে পারবে বলে জানান তারা। পাখি নাগা বাড়ি আমার ২০০ বছর থেকে এখানে পাখি লালন পালন করে আসতেছি। আমার বাবার দাদর থেকে এ যাবত ৪ সিঁড়ি চলতেছে পাখি। এই পাখি আমাদের লালন পালন করে আসতেছি। তো ভবিষ্যতে পাখিগুলোকে আর টেকে রাখা সম্ভব হচ্ছে না। আমি সরকার মহোদয় এবং প্রশাসনকে বলবো যে যদি এই পাখিকে টেকে রাখা সম্ভব হয় তাহলে কিছু গাছ, বাঁশ এবং আশপাশে দিয়ে একটা পুকুর খনন করে দিলে আমার মনে হয় যে পাখিগুলোকে টেকে রাখা সম্ভব হবে আমাদের। নইলে দিন দিন পাখি বিলীন হচ্ছে। দিন দিন বাস একটু কমে যাচ্ছে। পাখি তো প্রতি বছরে ঠিকই আসতেছে, কিন্তু বাস কমে যাচ্ছে। কিন্তু সরকার যদি একটু আমাদেরকে হেল্প করে তাহলে আমরা হয়তো পাখি এলাকা খুব আনন্দ পাবো, একটু বেশি বেশি লাগবে। ঠিক আছে, এইটাই আমরা সরকারের কাছে আকুল আবেদন যে সরকার একটু দৃষ্টি দেখলে ভালো হয়। আর এই ঝড় বৃষ্টি হলে কিছুটা বাচ্চা টাচ্চাগুলো পড়ে যায় বা মরে যায়, বুঝছেন। এই জন্যে আমাদেরকে যে বাসগুলো যে এলোমেলো হয়ে আছে, এদেরকে সরকার যদি একটু পদক্ষেপ হয় তাহলে আমরাও একটু আরও বেশি করে বাস লাগাইতে পারি বা সে বেড়াকাটা দিয়ে সে সুন্দর করে ঘিরে রাখতে পারি। কিন্তু আমরা তো সে সাহায্য সহযোগিতা না হয়, আমাদের আর্থিক অবস্থা এমন একটা ভালো নয়। প্রতিদিন ভোরে পাখিদের কিচিরমিচিরে ঘুম ভাঙে গ্রামের মানুষের। এ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পাখিপ্রেমীরা। তবে দর্শনার্থীদের আশঙ্কা, স্থানটি স্বাস্থ্যসম্মতভাবে রক্ষণাবেক্ষণ না করা হলে পাখির বিষ্ঠা ও জীবাণু থেকে ভবিষ্যতে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে। স্থানীয়ভাবে যেটা আমি শুনেছি যে এই পাখিগুলো বছরের প্রায় ৯ মাসে এখানে অবস্থান করে। তো হচ্ছে পাখিগুলো ২-১ জনের বাড়ির ঠিক পার্শ্ববর্তী জায়গা বাঁশঝাড়ের উপরে তারা বসবাস করে। তো এখানে আমি মনে করি যে উপজেলা প্রশাসন বা সরকারি পর্যায়ে যারা আছেন কর্মকর্তা, পাখিদের প্রতি একটু সুনজর দেওয়া উচিত। আমি এসে যেটা দেখলাম যে এখানে আসলেই সুন্দর একটা মনোরম পরিবেশে বকরা, যারা স্থানীয়ভাবে তারা বলছে যে বিভিন্ন প্রজাতির বক প্রায় ২০০ বছর থেকে এখানে বাস করছে। তবে আমি এটাতে যে জিনিসটি দেখলাম, এখানে এসে বকরা যেসব বাঁশঝাড়ের মধ্যে আশ্রয় নিচ্ছে সেখানে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ। যেহেতু একটি অবুঝ প্রাণী তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। যেহেতু স্থানীয়রা তাদেরকে আশ্রয় দিয়েছে এবং সে কারণে তারা বক শিকার করে না এবং কাউকে শিকার করতে দেয় না। পারলে তারা ঝড়ের সময় তাদের ঘর দরজা তারা খোলায় রাখে যাতে বকরা সেসব ঘরে আশ্রয় নিতে পায়। আমি প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যাতে এসব বগের যে বিষ্ঠা থেকে যে রোগ জীবাণু তৈরি হতে পারে সেটা মহামারী আকার ধারণ করতে পারে। তাই তা প্রশাসনের উচিত এই দিকটাকে নজর দিয়ে আশু পদক্ষেপ গ্রহণ করা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাও দিয়েছেন সর্বাত্মক সহায়তার আশ্বাস। চিলাহাটিতে একটি পাখির অভয়াশ্রম রয়েছে। তো এটি আসলে দেখতে যেমন সুন্দর, সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তো এখানে যারা গ্রামবাসী আছে তারা নিজ উদ্যোগে এই পাখিগুলো দেখভাল করে, এটা নিশ্চয়ই একটি ভালো দিক। আর আমাদের যে সরকারিভাবে যেটা আমরা করতে পারি, তো আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর আগে একটা পুকুর খনন করা হয়েছিল।
এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে অলরেডি। আর এছাড়াও এর সাথে যারা রিলেটেড আছে, যেমন আমাদের বন বিভাগ, তারপর প্রাণী সম্পদ অধিদপ্তর, তাদের সাথে আমি কথা বলেছি। আর আমার লোক ওখানে গিয়েছিল, তো ওটা পরিদর্শন করা হয়েছে। তো আমরা এটা চিন্তা ভাবনা করছি এটাকে আরও কীভাবে ভালো করা যায়। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। শত বছরের ঐতিহ্য আর প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে এখন দরকার সম্মিলিত উদ্যোগ। কারণ এই পাখির গ্রাম শুধু একটি গ্রামই নয়, এটা প্রকৃতির সাথে মানুষের এক নীরব সহাবস্থানের প্রতীক। নিউজ ডেস্ক, নীলফামারী প্রতিদিন।